আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশি প্রবাসী কাছের দূরে যারা যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন কিউএস টিউনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাসির উদ্দিন হেলালি। প্রিয় দর্শক, আজ আমাদের বাংলাদেশে পবিত্র রমজানুল মুবারকের 21তম তারাবি আদায় করা হবে। আর এই 21তম তারাবিতে তেলাওয়াত করা হবে 24তম পারা। আর এই 24তম পারায় রয়েছে সূরা জুমার 31 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হয়ে সূরা হামিম আস-সাজদা এর 46 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। আর কথা নয়, আসুন তাহলে আমাদের মূল আলোচনা করণীয় এবং বর্জনীয়। আমরা শুরুতেই কোরআনুল কারীমের আলোকে আজকে তারাবির করণীয় বিষয়গুলো আমরা জেনে নিচ্ছি। নিজের কল্যাণের জন্যই সৎ পথ অবলম্বন করতে হবে। বিপদ ও নিয়ামত দুটোকেই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করতে হবে। বিপদ নিয়ামত দুটোই আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। বিপদ আসলে হতাশ হওয়া যাবে না, নিয়ামত আসলে অতি উৎসাহী হয়ে দম্ভ করে অহংকারী হওয়া যাবে না। আল্লাহর আযাব আসার পূর্বে তার অনুগ্রহ এবং তার কাছে আত্মসমর্পণ করতে হবে। যদি আমরা আত্মসমর্পণ করে নিতে পারি তাহলে আযাব আমাদেরকে গ্রাস করবে না। শাস্তি অর্থাৎ মৃত্যু আসার আগেই আমাদেরকে সতর্ক হতে হবে, তাহলে মৃত্যুর সময় আফসোস করতে হবে না। আল্লাহর ইবাদত ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। আল্লাহকে আন্তরিকভাবে ডাকতে হবে। পৃথিবী ভ্রমণ করতে হবে পূর্ববর্তী জাতি সমূহের পরিণতি দেখে শিক্ষা নেওয়ার জন্য। ধৈর্য ধারণ, নিজের ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা এবং সকাল বিকাল প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করতে হবে, যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে বলা হয়েছে। প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারীম আমাদের হেদায়েতের পথ। এখানে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা কিভাবে চলবো, আর যেভাবে চলার নির্দেশ দিয়েছেন সেভাবে যদি চলতে পারি আমরা আল্লাহ পাকের রহমত লাভ করব। সকাল সন্ধ্যা কখন কিভাবে আমরা আল্লাহ পাকের জিকির করব? আমরা পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমরা এইভাবে আল্লাহ পাকের তাসবিহ করব, আমরা আমল করব ইনশাআল্লাহ। রবকে ডাকতে হবে, তিনি সাড়া দেবেন, তিনি অবশ্যই সাড়া দেবেন। এরপর এক আল্লাহর পথে অবিচল থাকা এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করতে হবে। শক্তিধর আদ ও সামুদ জাতির করুণ পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে তাদের কান, চোখ, ত্বক আল্লাহর নিকট সাক্ষ্য দিবে, এ কথা স্মরণে রেখে কাজ করতে হবে। আল্লাহকে প্রভু ঘোষণা দেওয়ার পর তাদের অবিচল থাকতে হবে। আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতে কারিমার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহর পথে মানুষকে আহ্বান ও নিজেরা নেক আমল করতে হবে। উত্তম আচরণের মাধ্যমে শত্রুকে বন্ধুতে পরিণত করতে হবে। কোরআনের কুমন্ত্রণা অনুভব করলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে আর একমাত্র সিজদা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের করণীয় বিষয়। আসুন বর্জনীয় বিষয়গুলো আমরা জেনে নিচ্ছি। আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্যকে শাফাআতকারী, সুপারিশকারী হিসেবে গ্রহণ করা যাবে না। শাফাআতের মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহর নাম উচ্চারণ করা হলে অন্তর সংকুচিত করা যাবে না। এটা আখিরাতে অবিশ্বাসীদের স্বভাব। আল্লাহর রহমত থেকে কখনো কোনো অবস্থাতেই নিরাশ হওয়া যাবে না। আল্লাহ ইচ্ছা করলে সকল গুনাহ মাফ করতে পারেন। হ্যাঁ, পারেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন, ওগো রাসূল আমার, আপনি আমার বান্দাদেরকে বলুন
তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিনের প্রতি আশা রেখেই প্রার্থনা করতে হবে। বিপদ থেকে উদ্ধার হওয়ার পর আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করে নিজের কৃতিত্ব দাবি করা যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ ইচ্ছা করলে সকল গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। অতএব আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। অজ্ঞ লোকদের কথায় আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। শিরক করলে নিজের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং কোন অবস্থাতেই শিরক করা যাবে না। কাফেরদের অবাধ বিচরণ থেকে মুমিনদের বিভ্রান্ত হওয়া যাবে না। কোরআনের মজলিস পণ্ড করার অপচেষ্টা করা যাবে না। এটা কাফেরদের কাজ, এই জন্য কঠিন শাস্তি রয়েছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো তোমরা কোরআন শুনবে না। শুধু শুনবে না তাই নয়, বরং যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তোমরা সেখানে গন্ডগোল সৃষ্টি করে দাও। তার বোঝা যাচ্ছে এই কাজগুলো হচ্ছে কাফেরদের কাজ। কোন মুসলমানের সন্তান এই ধরনের কাজগুলো করতে পারে না। সূর্য চন্দ্রকে সিজদা করা যাবে না, এটা মুশরিকদের কাজ। সূর্য এটাও তো আল্লাহ পাকের সৃষ্টি, চন্দ্র এটাও আল্লাহ পাকের সৃষ্টি। অতএব কেন মানব জাতি এটাকে সিজদা করতে যাবে? আল্লাহ হেফাজত করুক। প্রিয় দর্শক, আজকের তারাবিতে একটি তেলাওয়াতের সিজদা রয়েছে সূরা হামিম আস-সাজদা এর 37 নম্বর আয়াতে কারিমা। আসুন আমরা করণীয় বিষয়গুলো গ্রহণ করি এবং বর্জনীয় বিষয়গুলো আমরা বর্জন করে চলি। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আগামী পর্ব অর্থাৎ 22তম পর্ব দেখার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।